আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বেলিন ল্যাবের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বেলিন ল্যাবের চ্যাপ্টার 45 স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু এটা পড়বো। স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু থেকে কিছু কোশ্চেন আসে, খুবই কিছু কোশ্চেন আসে এবং আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলো দাগিয়ে দেওয়ার, এবং কিছু শর্ট নোট আছে সেটা। তো প্রথমেই আমরা বেলিন লাভের যে ক্লিনিক্যাল অ্যানাটমিটা থাকে সেটাতে একটু যদি দেখি, যে স্কিন থেকে আমরা সবাই জানি যে স্কিনের দুইটা লেয়ার, এপিডার্মিস আউটার লেয়ার এবং ইনার লেয়ারটাকে ইনার ডার্মিস বলে। এখন আমি একটা লাইন দাগাই নিব যে ডিপ টু দ্য ডার্মিস লাইজ, আমরা জানি সাবকিউটেনিয়াস ফ্যাট অ্যান্ড এনি রেমন্যান্ট অফ দ্য প্যানিকুলাস কার্নোসিস। ওকে, নেক্সট ডার্মিস। তো এপিডার্মিস কনস্টিটিউট 5% অফ দ্য স্কিন। সো স্কিনের 5% হচ্ছে এপিডার্মিস, এবং স্কিনের এপিডার্মিসের যে 5টা লেয়ার আমরা জানি, এবং কোশ্চেনগুলো আসে যে 5টা লেয়ারের মধ্যে কেরাটিনাইজড, স্ট্র্যাটিফাস কমাস এপিথেলিয়াম, দ্য স্ট্র্যাটা, বেসালিস হচ্ছে ডিপার লেয়ার, স্পাইনোজাম, গ্যানুলোজাম, লুসিডাম অ্যান্ড কর্নিয়াম ইজ দ্য সুপারফিশিয়াল লেয়ার। ওকে, so now most epidermal cells are keratinocytes arranged in layers. So আমরা জানি যে স্কিনের যে ইম্পর্টেন্ট যে সেলটা সেটা হচ্ছে কেরাটিনোসাইট, এবং এটা লেয়ার ভাবে থাকে। বেসাল এপিডার্মিস, যেটাকে আমরা বলতেছি স্ট্যাটাম বেসালিস, অলসো কন্টেন মেলানোসাইট। এখন মেলানোসাইটটা কোথায় থাকে, একটা কোশ্চেন দিয়ে দেয় এফসিপিএস এ, এসএবি তে, যে বেসাল এপিডার্মিসে কোন ধরনের সেল থাকে, সেটা হচ্ছে মেলানোসাইট। আর কিছু থাকে, আমরা জানলাম যে কেরাটিনোসাইটও থাকে। সো কেরাটিনোসাইটটাকে ক্লাসিফিকেশন করে তাদের ডেপথ অফ দ্য এপিডার্মিস এন্ড দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। সো কেরাটিনোটাইজটা তাদের ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এন্ড ডেপথের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্স করি। Keratinocytes grow করে and replaced by mitosis in the cells of the stratum granulosum as they progress from deep to superficial. তার মানে আমরা বুঝলাম যে ডিপার যে স্ট্রাকচারটা বেসালিস, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে সুপারফিশিয়াল লেয়ারটা হচ্ছে কর্নিয়াম, এবং কেরাটিনোসাইট যেটা গ্রো করে সেগুলো আস্তে আস্তে রিপ্লেস করে যে মাইটোসিস হয়। আমরা জানি যে সেলুলার টার্ন ওভার হবে, সেখানে মাইটোসিস হয়, হয়ে গ্যানুলোসাম থেকে আস্তে আস্তে প্রোগ্রেস করে ডিপ থেকে সুপারফিশিয়াল তারা চলে আসে। এবং এই যে ডিপ থেকে সুপারফিশিয়াল তারা আসতেছে, তাদের নিউক্লিয়াম এবং অর্গানেলিস দে অ্যাসেন্ড বিফোর ফ্রম দ্য স্ট্যাটাম কর্নিয়াম। মানে তারা যখন কর্নিয়াম পর্যন্ত পৌঁছায়, বেসাল লেয়ারে সাপোজ যে আমাদের কেরাটিনোসাইটটা ফর্ম হচ্ছে, সে আস্তে আস্তে যখন সুপারফিশিয়াল লেয়ারে যাবে, তখন তাদের নিউক্লি এবং তার যে ইন্টারনাল অর্গানেলি গুলো থাকবে সেগুলো আস্তে আস্তে লুজ করবে। নেক্সট আমরা চলে যাব যে আদার কেরাটিনোসাইট লেয়ার্স ইন দ্য স্কিন, লুজিডাম, গ্যানুলোজাম অ্যান্ড স্পাইনোসামে আমরা কেরাটিনোসাইট লেয়ারটা পেয়ে থাকি। আর মানে আমরা নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে যাবে। All are thick in glabrous skin of the palm and sole of the feet and almost absent in the eyelid skin. So eyelid skin এর মধ্যে কোনটা থাকে না, অ্যাবসেন্ট থাকে, এবং স্কিন ইন দ্য গ্ল্যাব্রাস স্কিন অফ দ্য পাম অ্যান্ড সোল। আমরা জানি পাম অ্যান্ড সোলের স্কিনটা অনেক ঠিক থাকে, আইলিডের স্কিনটা একটু ইলাস্টিসিটি বেশি থাকে। সো সেই জায়গাটার মধ্যে ভ্যারিয়েবলি স্কিনের যে সাইটটার থিকনেসটা সেটা হচ্ছে আমরা বললাম। নেক্সট হচ্ছে মেলানোসাইটটা কি। মেলানোসাইটটা ধরি আমরা এক ধরনের ডেনড্রাইটিক সেল, এবং এটা নিউরাল ক্রেস্ট অরিজিন ইউজুয়ালি লোকেটেড ইন দ্য বেসাল এপিডার্মিস। সো আমরা জানলাম যে বেসাল এপিডার্মিসে দুই ধরনের সেল থাকতেছে, একটা হচ্ছে কেরাটিনোসাইট স্কিনের সেল, আর একটা হচ্ছে মেলানোসাইট। মেলানোসাইটটা হচ্ছে ডেনড্রাইটিক সেল অফ নিউরাল ক্রেস্ট অরিজিন। এটা থেকে কিন্তু কোশ্চেন আসে যে আমরা জানি যে নিউরাল ক্রেস্ট অরিজিন হচ্ছে ডেনড্রাইটিক মেলানোসাইটস, এবং এটা ওয়ান কাইন্ড অফ ডেনড্রাইটিক সেলস। ওকে, নেক্সট মেলানোসাইট সিনথেসাইজ মেলানিন, ব্রাউন থিক pigment producing, they are pigment producing cells। এবং এখানে একটা জিনিস দেখবো, which is transferred by membrane process to the keratinocyte in the strata granulosum and spinosum. Melanin provides protection against ultraviolet rays. So melanin provide করে হচ্ছে ultraviolet ray কে protection দেয়। Ethnic difference in skin color determined by variation in the amount. So আমরা জানি যে আমরা ফর্সা কিংবা কালো যেটাই হই না কেন, সেটা হচ্ছে মেলানিনের জন্য হচ্ছে হয়ে থাকে, সেখানে মেলানিনটা হচ্ছে কালপ্রিট। নেক্সট হচ্ছে যে আমরা তাহলে বললাম যে মেলানিন keratinocytes not only by differences in the number of melanocytes. So ডিস্ট্রিবিউশনটা আমরা বললাম যে মেলানোসাইট, কেরাটিনোসাইটও মেলানিন খুব পরিমাণে থাকতে পারে। The surface of the epidermis is coated with a mixture of secreted molecules, microorganisms, and generally has an acidic pH.
প্রোটেক্টিভ এগেন্স্ট হার্মফুল ফ্লোরা। সো আমাদের স্কিনের যে পিএইচটা থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ এবং হার্মফুল ফ্লোরা থেকে আমাদেরকে তারা প্রোটেক্ট করে। নেক্সট ডার্মিস। ডার্মিসটা হচ্ছে স্কিনের ডিপার লেয়ার্স এবং এটা হচ্ছে 95% লেয়ার। আমরা প্রথমেই দেখলাম 5% লেয়ার হচ্ছে ডার্মিস, 95 এপিডার্মিস, এবং ডার্মিস হচ্ছে 95%। সো আমরা এই লাইনটা একটু দাগাবো। and structurally divided into superficial papillary layer. আমরা জানি পড়লাম এপিডার্মিসে 5টা লেয়ার এন্ড ডার্মিসে হচ্ছে 2টা লেয়ার। একটা হচ্ছে সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার কম্পোজড অফ ডেলিকেট কোলাজেন ইলাস্টিন ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স, ক্যাপিলারি লিম্ফেটিক নেটওয়ার্ক থাকবে। and deeper reticular layer, এখানে কি থাকবে? কোর্স ব্রাঞ্চিং কোলাজেন লেয়ার প্যারালাল টু দ্য স্কিন সারফেস। স্কিন সারফেসে প্যারালাল টু দ্য একটা কোর্স ব্রাঞ্চিং কোলাজেন থাকবে। সো দি এপিডার্মিস ডার্মিস মিট এট দ্য ডার্মো এপিডার্মাল জাংশন। সো এপিডার্মিস এবং ডার্মিসের একটা জাংশন, সেটাকে আমরা বলবো ডার্মো এপিডার্মাল জাংশন, এবং এটা একটা 3 ডাইমেনশনাল ওয়েভ লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে। এই লাইনটা আমরা একটা দাগাই নিব। নেক্সট আমরা চলে যাব যে একটা জিনিস আমরা খেয়াল করব যে ক্যাপিলারি এবং লিম্ফেটিকটা কোন লেয়ারে থাকে। তাহলে আমাদের মনে রাখতে হবে প্যাপিলারি লেয়ার অফ ডার্মিস। স্কিনের ডার্মিসের যে প্যাপিলারি সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার থাকে সেখানেই আমরা ক্যাপিলারি লিম্ফেটিক নেটওয়ার্কগুলা পাবো। ভাস্কুলারিটিটা ওই লেয়ারে বেশি থাকে, এবং যে তাদের ডার্মিস এবং এপিডার্মিসের যে জাংশন সেটাকে আমরা বলতেছি ডার্মো এপিডার্মাল জাংশন। এই ডার্মো এপিডার্মাল জাংশন একটা 3 ডাইমেনশনাল ওয়েভ লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে। এপিডার্মাল রিচ প্রজেকশন ডাউনওয়ার্ড ইন্টারডিজিটেশন উইথ আপওয়ার্ড পয়েন্টিং ডার্মাল প্যাপিলা, মানে ডার্মাল প্যাপিলাটা উপরের দিকে থাকবে এবং এপিডার্মিসের যে একটা নেটওয়ার্কটা ডাউনওয়ার্ড থাকবে, এবং সেই জায়গাটা ভাস্কুলার এবং লিম্ফেটিক প্লেক্সাসও থাকবে। এটা আমরা দাগাবো। আচ্ছা, স্কিনে আরেকটা স্পেশাল টাইপ অফ সেল থাকে, সেটাকে আমরা বলতেছি ল্যাঙ্গারেন্স সেল। তারা কাজ করা হচ্ছে ম্যাক্রোফেজ টাইপের, আমরা জানি ল্যাঙ্গারেন্স টাইপ অফ সেলটা হচ্ছে সেলস। আরেকটা জিনিস আমরা বলবো যে এখান থেকে কিছু জিনিস আমাদের কোয়েশ্চেন আসে যে মার্কেল সেল, মিসনার্স এন্ড প্যাসিনার কর্পাসেল হ্যাভ রোলিং মেকানো সেন্সেশন। আমরা জানি স্কিনে অনেক ধরনের আমাদের নার্ভ এন্ডিং থাকে। সো স্কিনে যে নার্ভ এন্ডিং গুলো মার্কেল সেল, মিসনার সেল এন্ড প্যাসিনার কর্পাসেল, সেগুলো হচ্ছে মেকানো রিসেপ্টর হিসেবে কাজ করে। সো এটা আমরা করবো। নাও স্কিন অ্যাডেনেক্সা। সো স্কিন অ্যাডেনেক্সা কি কি আছে আমরা জানি, হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, এগুলো। আচ্ছা, এবং এগুলো এপিডার্মিস ডার্মাল লেয়ার এন্ড কন্টেইন সাম কেরাটিনোসাইট ইন देयर ডাক্ট। কেরাটিনোসাইটও কিছু তাদের থাকতে পারে। এখন জানি যে যদি কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু স্ট্রাকচার লস, এবং যেহেতু এগুলো এপিথেলিয়াল টিস্যু সেগুলো আবার রিজেনারেট করবে। সো আমরা যদি এই 3 ডাইমেনশনাল ছবিটা একটু দেখি, স্ট্রাকচারাল লেয়ার, এই উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্কিন অ্যাপেন্ডিং যেগুলো থাকে সেগুলো কিন্তু এপিডার্মিস এবং ডার্মিস দুটাকেই তারা কাভার আপ করে। দুটা মিলাই হচ্ছে তারা এই অ্যাপেন্ডেজ গুলো থাকে। যেমন আমরা এই যে হেয়ার ফলিকল দেখতে পাইতেছি, সাবকিউটিকুলার লেয়ারে হেয়ার ফলিকলটা দেখা যাচ্ছে, হেয়ার, তারপর সোয়েট গ্ল্যান্ডের যে পোর্টটা সুপারফিশিয়াল যে লেয়ারটা স্কিনের এপিডার্মিসের উপরে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে এখানে আমরা যে 3 ডাইমেনশনাল পিকচারটা দেখি যে সোয়েট গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, এই যে সোয়েট গ্ল্যান্ড, স্কিন সোয়েট গ্ল্যান্ড, উপর দিকে সোয়েট গ্ল্যান্ডের পর হেয়ার ফলিকল আছে, সাবকিউটিস, ডার্মিস। তার মানে এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটিনাস টিস্যু অর সাবকিউটিস। ওকে, হেয়ার ফলিকুলার টিউবুলার ইনভ্যাজিনেশন অফ দ্য এপিডার্মিস। হেয়ার ফলিকলটা কি? এটা হচ্ছে টিউবুলার ইনভ্যাজিনেশন হবে এপিডার্মিস, which grow hair shaped dead keratinase। তাহলে হেয়ার শেপটা হচ্ছে ডেড কেরাটিনাস টিস্যু। স্ট্রিপস অফ স্মুথ মাসেল, আমরা জানি যে এই মাসেলটার নাম হচ্ছে ইরেক্টর পাইলি। স্কিনের মধ্যে একটা মাসেল থাকে সেটার নাম হচ্ছে ইরেক্টর পাইলি। ইরেক্টর পাইলি মাসেলটা কোথায় থাকে? হেয়ার ফলিকলের সাথে। আর ইনসার্টেড ইনটু দ্য ওয়াল অফ দ্য হেয়ার ফলিকল এন্ড এলিভেট ইট ইন দ্য রেসপন্স টু দ্য স্ট্রেস এন্ড কোল্ড। তো হেয়ার ফলিকলের যে ওয়াল থাকে সেখানে মাসেলটা ইনসার্টেড থাকে এবং স্ট্রেস এন্ড কোল্ডে এটা রেসপন্স করে। আমরা বলি যে স্কিনের আমাদের যে কোনো কন্ডিশনে যে আমরা বলি যে গায়ের লোম খাড়া হলে তখন তার জন্য কিন্তু ইরেক্টর পাইলি মাসেলটা দায়ী। নেক্সট আছে সেবাসিয়াস গ্ল্যান্ড। সেবাসিয়াস গ্ল্যান্ডে হেয়ার ফলিকলের একটা অ্যাপেন্ডেজ আমরা বলেছি, এটা সিচুয়েটেড বিটুইন দ্য ফলিকল, হেয়ার ফলিকল এন্ড ইরেক্টেড পাইনি মাসেলের মাঝখানে থাকে। সাচ দ্যাট মাসেল কন্ট্রাকশন কম্প্রেস দ্য গ্ল্যান্ড। মাসেল কন্ট্রাকশন করে গ্ল্যান্ডটাকে কম্প্রেস করবে, তারপর হচ্ছে সেবামটা রিলিজ হবে, এবং সেবামটা হচ্ছে হলোকাইন সিক্রেশন। এটা কিন্তু কোশ্চেন আসে। ওকে, নেক্সট সিম্পল ইক্রাইন এন্ড অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। সো আমরা দেখলাম সেবাসিয়াস গ্ল্যান্ডটা হচ্ছে হলোগ্র্যান্ড,
holocrine secretion, and eccrine and apocrine sweat gland opening to pour into hair follicles. So eccrine glands are distributed throughout the entire body surface except in the limb. Eccrine gland গুলো লিপসে থাকে না, secrete sweat in the response to emotion or during thermoregulation. So লিপে আমাদের sweat gland নাই. Apocrine glands are found, apocrine gland গুলো পাওয়া যায় এক্সিলাতে and groin because active at এবং এগুলো পিউবার্টিতে অ্যাক্টিভ হয়. Secretion malodorous after bacterial degradation in response to emotion and hormonal secretion তারা রিলিজ হয়. স্কিনের ডাইমেনশন থেকে খুব বেশি একটা কোয়েশ্চেন আসে না, তবে আমরা জানি যে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান। একটা সারফেস এরিয়া থাকে কত, দাগাই নিব, ওয়েট থাকে 15 to 20 কেজি। স্কিন থিকনেস ভ্যারিজ করে এজের সাথে, লোকেশনের সাথে, সানবার্নের সাথে, এবং স্কিনের থিকনেসটাও ভ্যারি করে। সো এপিডার্মিস ইজ দ্য থিকেস্ট অন দ্য পাম, সোল, ব্যাক এন্ড বাটক এন্ড থিনেস্ট অন দ্য আইলিডস। এই লাইনটা আমরা দাগাই নিব, শেষ। নেক্সট, ব্লাড সাপ্লাই অফ দ্য স্কিন। তো ব্লাড ক্যান বি ইন, এখন ব্লাডের ক্ষেত্রে তিনটা ডাইমেনশনাল সেগমেন্ট টিস্যু কল এনজিওসোম, ইচ ইজ অ্যান আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস সাপ্লাই। আমরা জানি যে কোনো জিনিসের যে স্ট্রাকচারাল একটা ইউনিট থাকে সেটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখি, যেমন আমরা বডির ক্ষেত্রে সেল বলি, ব্রেনের ক্ষেত্রে নিউরন বলি, তারপর আমরা টিস্যু স্ট্রাকচার বলি। এবং এখানে আমাদের যে ব্লাড ভেসেল, এখানে আমাদের এনজিওসোম জিনিসটা বুঝতে হবে। এনজিওসোমটা হচ্ছে একটা স্ট্রাকচারাল 3 ডাইমেনশনাল একটা সেগমেন্ট অফ দ্য টিস্যু, যেখানে হচ্ছে ভাস্কুলারিটিটা ওই সেগমেন্টের জন্য স্পেসিফিক ভাস্কুলারিটি থাকে এবং আর্টারিয়াল এন্ড ভেনাস সেগমেন্ট থাকে। যেমন আমরা এনজিওসোম, পায়ের এনজিওসোম যদি আমরা আপনাদেরকে একটা ছবি দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে এনজিওসোম জিনিসটা কি। সরি, আমরা আবার যদি দেখি, এনজিওসোম ইজ অ্যান অ্যানাটমিক ইউনিট অফ টিস্যু কনসিস্টিং অফ স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, ফাসা, মাসেল অ্যান্ড বোন, ফেড বাই আ সোর্স অফ আর্টারি অ্যান্ড ড্রেন বাই স্পেসিফিক ভেন। ওকে, সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। যদি আমরা এখন দেখি এই যে এনজিওসোম, যে আমরা যারা ভাস্কুলারে কাজ করি তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। হিলে যখন আলসার নিয়ে আসে তখন এনজিওসোমটা বেসিস করে কোন কোন জায়গায় কোন আর্টারির কোন ব্রাঞ্চটা দিচ্ছে সেটা অনুযায়ী অ্যাসেস করে পেশেন্টের ভাস্কুলারিটি অ্যাসেস করা হয় এবং ওন হিলিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা সবাই জানি যে পায়ের মধ্যে আর্টারির অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র আর্টারি হচ্ছে গিয়ে সাপ্লাই দেয় এবং সেখানে পিছন থেকে আর্চ ফর্ম করে, আর্চগুলো থেকে আবার কতগুলো প্ল্যান্টার ব্রাঞ্চ বের হয়। সো বিভিন্ন রকম কালার মার্কেশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেমন ইয়েলো কালারটা দিয়ে বুঝতে পারছি যে এই স্কিন টেরিটরিতে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি যে সাপ্লাই দিচ্ছে, সেই যে সেগমেন্টের যে সাপ্লাই, আর্টারি অ্যান্ড ভেসেল একটা ইউনিট কে সাপ্লাই পাচ্ছে, সেটাকে আমরা বলতেছি সে এলাকার জন্য এনজিওসোম। আমরা যেমন স্কিনের ডার্মাটোম, মায়োটোম পড়ি, সেরকম হচ্ছে এনজিওসোম। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, মিডিয়াল প্ল্যান্টার আর্টারি সোলের কোন জায়গায় দিচ্ছে, ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি কোন জায়গায় দিচ্ছে, ক্যালকিনিয়ার ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি কোন জায়গায় দিচ্ছে, পেরিনিয়াল আর্টারিটা কালার দিয়ে ডিমার্ক করা হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যেমন দেখি যে আমাদের ডার্মাটোম, মায়োটোম ইম্পর্টেন্ট, সেরকম একটা এনজিওসোমও একটা ইউনিট। আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে এনজিওসোমটা একটু দাগিয়ে নিব এবং এখানে আমরা মনে রাখবো, আমি ছবিটা যেটা বলেছি সেটা চেষ্টা করব একটু ভিজুয়ালাইজেশন রাখার। নেক্সট হচ্ছে আমরা ব্লাড ইকুইলিব্রেটস এন্ড ফ্লো বিটুইন নেইবারিং এনজিওসোম ভায়া চোক ভেসেলস। সো এই যে আমরা ছবিটা দেখলাম না যে বিভিন্ন রকম সেগমেন্ট, বিভিন্ন রকম আর্টারিয়াল সাপ্লাই পাচ্ছে, তো তাদের মধ্যে আবার কিছু ইন্টারকানেকশন কানেক্টেড ভেসেল থাকে, সেটাকে আমরা বলতেছি চোক ভেসেল। একটা থেকে সাথে আরেকটা ভেসেলের যে কানেকশন হচ্ছে, ফ্লোটা মেইনটেইন করছে নেইবারিং এনজিওসোমটাকে, সেটাকে আমরা বলতেছি চোক ভেসেলস। সো কিউটিনিয়াস আর্টারিজ ডাইরেক্ট ব্রাঞ্চ অফ segmental arteries. এই লাইনটা আমরা দাগাবো যে cutaneous arteries direct branches of segmental arteries. এই যে concentrated at the dorsoventral axis and intermuscular septa, perforate the underlying muscle or run directly within the fascial layer to the skin from the deep tissue. Okay, next, the blood supply to the skin, anastomosis in subfascial, ফাশিয়াল, এপিডার্মাল, ডার্মাল, সাবএপিডার্মাল প্লেক্সাস। সো আমরা যদি এই ছবিটা দেখি, মেজর আর্টারি থেকে আমরা জানি যে আমাদের ক্যাপিলারি গুলো হয়, তবে ক্যাপিলারি হওয়ার আগে এটা ডিফারেন্ট লেয়ারে এটার একটা ডিস্ট্রিবিউশন থাকে। সো এই যে আমরা এনজিওসোম এ, এনজিওসোম বি দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা স্কিনের নিচে আছে, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু, ফাশা, এদের সাথে আবার ইন্টারলিঙ্ক ভেসেল আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এপিডার্মিস, সাবকিউটেনিয়াস ফ্যাট, এই যে মাসকুলার কিউটেনিয়াস পারফোরেটর দিয়ে, তারপরে ফাশা, পারফোরেটর, মাসেল, এপি মাইশিয়াম, এগুলো দিয়ে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে একটা ইন্টারকানেকশন আছে।
এবং এগুলোর মাধ্যমেই তাদের নিউট্রিশনটা মেনটেন করে। এই যে দ্য এপিডার্মিস কন্টেইন নো ব্লাড ভেসেলস, সো সেলস ডিরাইভ নিউট্রিশন ফ্রম ডিফিউশন। আমরা দেখতে পাইলাম যে এই যে এগুলো হচ্ছে এপিডার্মিসের নিচেই কিন্তু লেয়ারটা শেষ হয়ে যাচ্ছে, এপিডার্মিসের নিচে এপিডার্মিস পর্যন্ত আসতেছে না। সো ডার্মাল লেয়ারের মধ্যে কিন্তু আমরা আগেও বললাম শুরুতেই যে এই আমাদের ব্লাড ভেসেল, লিম্ফেটিক যা ক্যাপিলারি সেগুলো সব ওই লেয়ারে থাকে। সুপারফিশিয়াল লেয়ার যেটা স্কিনে সে জায়গায় থাকে না, কিন্তু তাদের নিউট্রিশনটা মেনটেন করে কিভাবে, এই ভেসেলগুলো থেকে ডিফিউশনের মাধ্যমে তাদের নিউট্রিশনগুলো চলে যায়। The venous drainage of the skin via both bulb and unvalved vein. So এখানে বাল্বও থাকতে পারে, আনভালভ ভেনও থাকতে পারে। সো আনভালভ ভেনের কাজটা কি, তারা অসিলেশন ফ্লো ইন দ্য সাবডার্মাল স্পেস, মানে যেহেতু ভালভ নাই তারা হচ্ছে অসিলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সাবডার্মাল প্লেক্সাসে। ওকে, নেক্সট অ্যানোমালিস অফ দ্য স্কিন মেটাবলিজম। অ্যানোমালিটা হচ্ছে স্কিন হ্যাজ দ্য পটেনশিয়াল ব্লাড সাপ্লাই 20 to 100 টাইমস গ্রেটার দ্যান দ্য মেটাবলিক থার্মোরেগুলেটরি রিকোয়ারমেন্টস। আমরা জানি যখন আমাদের কোনো বডির একটা স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়, যখন বডি শকে থাকে, স্কিনের ক্ষেত্রে ব্লাড সাপ্লাইটা অনেকটা কমাই দিয়ে আমরা যে ভাইটাল অর্গানগুলা সেভ করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্লাড সাপ্লাইটাকে আমরা ওভাবে রিডিস্ট্রিবিউশন করে দিই। সো এটাই হচ্ছে অ্যানোমালিস অফ দ্য স্কিন মেটাবলিজম। সো এটা আমরা একটু জাস্ট রিডিং পড়ে নেব, যে আমরা জানি যে স্কিন আমাদের থার্মোরেগুলেশন করে, তারপরে স্কিনটাকে স্ট্রেচিং করা যায়, ইনজুরির ক্ষেত্রে মেকানিক্যাল ইনজুরিকে প্রোটেকশন করে, সেগুলো আমরা জাস্ট রিডিং পড়ে নিব, ওখান থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাংশন অফ দ্য স্কিন। সো ফাংশন অফ দ্য স্কিনটা আমরা রেডি করে নেব, যে ব্যারিয়ার টু দ্য এনভায়রনমেন্টাল লেভেল অফ দ্য বডি, টেম্পারেচার এন্ড ওয়াটার হিমোস্ট্যাসিস মেনটেন করে, এই লাইনটা আমরা দাগাবো। আচ্ছা, এখানে আমরা বললাম যে অ্যাসিডিক একটা পিএইচ থাকে যেন বাইরের অর্গানিজমগুলো থেকে স্কিন প্রোটেকশন থাকে। অর্গান এক্সক্রিশন অফ ইউরিয়া, এই জায়গাটা আমরা দাগাবো, এক্সক্রিশন অফ ইউরিয়া, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, কি কি জিনিস আমাদের এটা দিয়ে এক্সক্রিশন হয়, যেমন ড্রাগস, সাম ড্রাগস লাইক মিথাইল সালফাইড অর ফুড গার্লিক কিউমিন, এগুলো হচ্ছে আমাদের স্কিন দিয়ে এক্সক্রিশন হয়। স্কিনে সিগনিফিকেন্ট এন্ডোক্রাইন মেটাবলিক ফাংশন আছে, আমরা জানি যে কতগুলো রিসেপ্টর আছে রেসপন্স করে, পেপটাইড, স্টিরয়েড, সেক্স হরমোনস, থাইরয়েড হরমোনস, নিউরোট্রান্সমিটার এন্ড বডি প্রডিউস কোলেক্যালসিফেরল। আমরা জানি ভিটামিন ডি সিনথেসিসের ক্ষেত্রে স্কিনে একটা ভাইটাল রোল প্লে করে। সো এটা আমরা পড়বো। এবং সেন্সিল অর্গানে আমরা রিসেপ্টর পড়লাম, পেইন, প্রেশার, মুভমেন্ট, আমরা যে কতগুলো রিসেপ্টর টাইপ পড়েছি সেগুলো মনে করছে, স্কিনের এটা একটু পড়লে আমরা পারবো। নেক্সট হচ্ছে প্যাথোফিজিওলজি অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, এর মধ্যে রেডিয়েশন ড্যামেজ, আমরা জানি যে ইউভি রে the skin damage করে। So UV and ionizing radiation damage cellular DNA via tumor suppressor gene P53 ইনহিবিট করে সেলুলার রিপেয়ার এন্ড অ্যাপোপ্টোটিক মেকানিজম। সেলুলার যে রিপেয়ার টার্নওভার হয় সেটাকে হচ্ছে ইনহিবিট করে দেয়, এবং অ্যাপোপ্টোসিসের মাধ্যমে যে ডেড টিস্যুটাকে হচ্ছে প্রোগ্রাম সেলদের যেটা ঘটে সেটাকে হ্যাম্পার্ড করে দেয়। সো P53 হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। আচ্ছা, এখান থেকে আমাদের পড়তে হবে আলট্রাভায়োলেট রেডিয়েশনের টাইপ ABC, ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে, এবং জানি যেগুলো অক্সিডেটিভ ড্যামেজ করে, স্কিন ক্যান্সারের জন্য একটা খুবই ভাইটাল প্রিসিপিটেটিং ফ্যাক্টর। সো এখান থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না, আমরা জাস্ট চাইলে হচ্ছে রিডিং করবো। তবে আমরা জানি যে মেলানিন, যে এই যে এখানটা লাইন আমরা দাগা নিব, যে দ্য এফেক্ট অফ আলট্রাভায়োলেট রে আর অ্যাটেনুয়েটেড বাই মেলানিন। আমরা পড়েছি যে মেলানিনটা আমাদেরকে প্রোটেকশন দেয়, বাট এটা যদি প্রবলেম হয় মেলানোমা হয় এবং আল্ট্রাভায়োলেট ইন্ডিউস নিউপ্লাসিয়া হয়। আয়োনাইজিং রেডিয়েশন থেকে আমরা কিছু পড়বো না। সো কনজেনিটাল জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে আমরা পড়বো নিউরোফাইব্রোমেটোসিস, এবং নিউরোফাইব্রোমেটোসিসটা হচ্ছে এই জিনটা আমরা জানি নিউরোফাইব্রোমা NF1 জিনের কাজ করে। সো ডিফারেন্ট টাইপ অফ জিন, ডিফারেন্ট ক্রোমোজোমের 70% হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, 30% ফ্রম স্পোরাডিক মিউটেশন। সো লেংথ থেকে এসিবি চলে আসতে পারে। সো নিউরোফাইব্রোমা 1 এর ক্ষেত্রে ভন রেকলিং হসন ডিজিজ ইজ দ্য কমন ভ্যারিয়েন্ট। সো NF1 হচ্ছে কমন ভ্যারিয়েন্ট, আর 1000 থেকে 4000 বার্তার মধ্যে এফেক্ট করে, এবং জিন মিউটেশন হয় 17। স্কিন ম্যানিফেস্টেশন আর্লি লাইফে আমরা সবাই দেখছি যে এটা কিরকম টাইপের স্পট থাকে, তবে এই স্পটের নামটা ক্যাফে অলেজ স্পট। ক্যাফে অলেজ স্পট এটা আমি আমরা বলতেছি, এটা হচ্ছে গিয়ে একটা কমন ফিচার, আমরা সবাই নিউরোফাইব্রোমা পেশেন্টদেরকে দেখেছি, এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়, আমরা দেখলেই বুঝবো। এন্ড নেক্সট হচ্ছে NF2 প্রোডিউসেস মাল্টিপল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে আমরা নিভয়েড বেসাল সেল কার্সিনোমা আসবে না। জিরোডার্মা পিগমেন্টোজাম তো একটু আমরা পড়ে রাখবো, যে কারণ এটা প্যাচ জিন অফ ক্রোমোজোম 9 এ হয়, এবং জিরোডার্মা পিগমেন্টোজাম এটা একটা আল্ট্রাভায়োলেট রোদেই হয়, এবং লিডিং টু প্রিম্যাচুর স্কিন এজিং এন্ড ডেভেলপমেন্ট অফ মাল্টিপল নিউপ্লাজম। So Geroderma pigmentosum
একটা স্কিনের কন্ডিশন। সো আমরা যেগুলো একটা হেডিং এ পড়লাম যে কনজেনিটাল ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এর নামগুলো জাস্ট আমরা পড়বো। নিউরোফাইব্রোমেটোসিস, দেন গর্লিন সিনড্রোম, জেরোডার্মা পিগমেন্টোজা, গার্ডনার সিনড্রোম অ্যান্ড ফার্গুসন স্মিথ সিনড্রোম। জাস্ট নামগুলো অনেক সময় দেখা যায় এসিবি থেকে আসতে পারে, জাস্ট নামগুলো তুলে দিতে পারে, জাস্ট আপনার নাম জেনেটিক ডিসঅর্ডার গুলোর নাম পড়লেই হবে। নেক্সট হচ্ছে কিউটিনাস ম্যানিফেস্টেশন অফ জেনারেলাইজড ডিজিজ। হাইপারহাইড্রোসিস আমাদের কমন, আমাদের হাত ঘামে, আমরা সবাই জানি এটা এক্সেসিস। আমরা জানি যে এক্সেসিভ ইক্রাইন সোয়েটিং অফ দ্য পাম, সোল অফ দ্য ফিট, এক্সিলা, গ্রয়েন কজিং ফাংশনাল অ্যান্ড সোশ্যাল প্রবলেম। সো এটা একটা রেজিস্ট্যান্স কি, এটা একটা ট্রান্সথোরাসিক এন্ডোস্কোপিক সিম্প্যাথেরেক্টমি করা হয়ে থাকে। সো লাইনটা আপনারা দাগাবেন। নেক্সট লাইপোডিস্ট্রফি। সো লাইপোডিস্ট্রফি একটা লোকালাইজ জেনারেলাইজ লস অফ ফ্যাটি টিস্যু, এবং এখানে যেটা হয় যে এইচআইভি প্রোটিজ ইনহিবিটর দ্য ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা একটা অ্যাকমপ্লিকেটিং হতে পারে। লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো ইনসুলিন, আমরা জানি যে ইনসুলিন যারা লং টার্ম ধরে পায় তাদের ক্ষেত্রে দেখা যায় লাইপোডিস্ট্রফি পাওয়া যায়, এবং এইচআইভির ক্ষেত্রে দেখা যায় স্কিনের যে ওই জায়গায় যে ফ্যাটি লেয়ারটা থাকে সেটাকে একটা ডিস্ট্রফি করে ফেলে, এবং এটাকে হচ্ছে অটোলগাস ফ্যাট গ্রাফটিং দিয়ে অনেক সময় দেখা যায় যে ট্রিটমেন্ট করা যায়। এটা খুব বেশি আসবে না। নেক্সট হচ্ছে হাইড্রানাটিস সাপোর্টিভাম, এটা আমরা খুব কমনলি পাই, এবং এটা হচ্ছে গিয়ে এটা একটা ফলিকুলার অক্লুশন, আমাদের যে এক্সিলা বা গ্রয়িং যে জায়গাগুলো আছে পেরিনিয়াম, সেই জায়গায় যে হেয়ার ফলিকুল গুলো আছে সেই ফলিকুলে ফলিকুলাইটিস এবং সেকেন্ডারি ইনফেকশন হবে এবং পাস ফর্মেশন হবে, এবং অর্গানিজমটা হচ্ছে স্ট্যাফোরিয়াস অ্যান্ড Propionibacterium acnes. Then হচ্ছে হাইড্রানাটিস সাপোর্টিভাম একটা ক্রনিক সাপোর্টিভ পেইনফুল স্কিন অ্যাবসেস, সাইনাস ট্র্যাক্ট এন্ড স্ক্যারিং হয়। লিঙ্কটা আমরা দাগাই নিব, এবং এটা থেকে অনেক সময় শর্ট কোশ্চেন চলে আসে, সো এটা একটা শর্ট নোট হিসেবে আমরা লিখে রাখবো। সো যদি শর্ট নোট আসে তখন হাইড্রানাটিস সাপোর্টিভা জিনিসটা কি পয়েন্ট করে লিখবো, লোকেশনটা কি লিখবো, কোন কালপ্রিটটা দায়ী, এবং আমরা ট্রিটমেন্ট হিসেবে কি দিব। সো ম্যানেজমেন্ট, যেহেতু এখানে একটা অ্যাবসেস হয় আমাদের ড্রেন করতে হবে, এবং সেই জায়গাটা সিমটোমেটিক রিডিউস করতে পারে, অ্যান্টিসেপটিক ওয়াশ দিব, এবং এক্সিশন করে কন্ট্রাকচার অ্যাভয়েড করার জন্য রেগুলার ড্রেসিং করে সেটাকে আমরা হিল করব। সো এটা আমরা রিডিং করে নিব। পায়োডার্মা গ্যাংগ্রিনোজাম, সেটা আমরা জানি যে একটা পেইনফুল নডুলার একটা আলসারেটিভ লিশন থাকে পায়োডার্মা গ্যাংগ্রিনোজামে, এবং এটা হচ্ছে সেকেন্ডারি কখন হয়, ইমিউনো কম্প্রোমাইজ যাদের পেশেন্ট থাকে তাদের, যেমন হজকিন লিম্ফোমা, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ফিচারটা থাকে। সেটা আমরা তাকাই নিব, এবং অনেক সময় এটা থেকে কোশ্চেন আসে। নেক্সট ইনফেকশন। ইনফেকশনের মধ্যে স্কিন ইনফেকশন আমরা যেগুলো পড়বো এর মধ্যে হচ্ছে ইম্প্যাটিগো, একটা সুপারফিশিয়াল ইনফেকশন থাকে স্কিনে, যেটা হচ্ছে স্ট্যাফিলোকোকাস অরিয়াস, স্ট্যাফিলোকোকাস অরিয়াস দুটো দিয়ে হতে পারে। এটা হাইলি ইনফেকশাস থাকে, এবং এটা একটা ইম্পর্টেন্ট আমরা দেখাবো যে হানি কালার ক্রাস থাকে, এবং এটা বাচ্চাদের হয়। ট্রিটমেন্টটা জাস্ট ওয়াশিং এরিয়াগুলোকে আমরা টপিক্যাল অ্যান্টি স্টেফিলোকক্কাল যে ট্রপিক্যাল প্রিপারেশন গুলো আছে এগুলো দিব, এবং অনেক সময় ওরাল একটা অ্যান্টিবায়োটিক দিলে এটা ঠিক হয়ে যায়। ইরেসিপিলিয়াস জিনিসটা কি, এটা শার্পলি ডিমার্কেটেড স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অফ দ্য সুপারফিশিয়াল লিম্ফেটিক্স ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ব্রোকেন স্কিন অন দ্য ফেস। সো আমরা যে একটা যদি ইম্প্যাডিগোর ছবি দেখি, যে একটা ক্রাস্টি একটা হানিকম টাইপের অ্যাপিয়ারেন্স থাকে, যদি আমরা দেখি ইরাইসিপিলিয়াস, এই যে ইরাইসিপিলিয়াসের ছবি আমরা দেখালে এটা স্টেফিলোকক্কাস অরিয়াস ইনফেকশন থাকে, যে আমাদের বডি যে লিম্ফোটিক্স গুলো থাকে লিম্ফোটিক্সে এফেক্ট করলে সেটাকে আমরা ইরাইসিপিলিয়াস বলি। এটা এখন স্কিনটা ইরেথ্রিমাটাস এবং ইডিমাটাস হয়ে যায়, পেশেন্টটা ফিব্রাইল থাকে, এবং হচ্ছে কাউন্টটা টোটাল লিউকোসাইট কাউন্ট বেড়ে যায়। তো এই পেশেন্টের হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। নেক্সট সেলুলাইটিস এন্ড লিম্ফাইটিস, এটাও খুব একটা এই পেশেন্ট গুলো হচ্ছে অনেক সাফারার, এবং এগুলো যদি রাইট টাইমে ইনফেকশনটাকে কন্ট্রোল করে প্রম্পট ট্রিটমেন্ট না দেওয়া যায়, তার পেশেন্টটা সেপ্টিসিমিয়াতে চলে যায়, সেপটিক শক চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু মোর জেনারেলাইজড দেন ইরাইসিপিলিয়াস। আমরা ইরাইসিপিলিয়াসে দেখছিলাম যে আমরা স্কিনকে এফেক্ট করে স্টেপ্টোকক্কাল ইনফেকশন, এবং একটা ডিমার্কেটেড লাইন থাকে, এবং এটা যেটা ছিল লিম্ফেটিক্সকে এফেক্ট করে। আর সেলুলাইটিসটা হচ্ছে স্কিন সফট টিস্যু পুরোটাকেই এফেক্ট করবে, জেনারেলাইজ থাকবে ইরাইসিপিলিয়াস, এবং অনেক সময় লিম্ফ্যানজাইটিসও কনকমিটেন্ট থাকতে পারে। সো এটা ক্যারেক্টারাইজড হচ্ছে গিয়ে ইরেদিমেটাস ইডিমাটাস টিস্যু, পেইনফুল অ্যাসোসিয়েটেড ফিভার, মেলেজ, লিউকোসাইট কাউন্ট, এবং এখানে ওই যে লিম্ফ্যানজাইটিস থাকতে পারে আমি বললাম। কমনেস্ট অর্গানিজমটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স অরিয়াস, ব্লাড স্কিন কালচার করে আমরা অ্যান্টিবায়োটিক দিই, এটা হচ্ছে ট্রিটমেন্ট।
নেক্সট নেক্রোটাইজিং ফাশিয়াটিস, এটা খুব একটা ইম্পর্টেন্ট, নাইটমেয়ার অফ দ্য সার্জন আমরা বলে থাকি, সেটা একটা শর্ট নোট হিসেবে আসতে পারে। যারা এমবিবিএস লেভেলে আছেন তাদের শর্ট নোট হিসেবে এই নেক্রোটাইজিং ফাশিয়াটিসটা পড়তে হবে। নেক্রোটাইজিং ফাশিয়াটিস জিনিসটা কি? এটা মেলিনি সিনার্জিটিক গ্যাংগ্রিয়ান ফর্নিয়াস গ্যাংগ্রিয়ান ভ্যারিয়েন্টস অফ সিমিলার ডিজিজ প্রসেস। সো নেক্রোটাইজিং ফাশিয়াটিসটা যদি লিম্বে হয় সেটাকে তখন আমরা নেক্রোটাইজিং ফাশিয়াটিস, স্কিনের যে লেয়ার গুলো থাকে সেটা যদি ইনভলভ করে থাকে সেটাকে নেক্রোটাইজিং ফাশিয়াটিস বলি। আচ্ছা, দেন ফর্নিয়াস গ্যাংগ্রিয়ান যদি স্কোটামে হয়, মেলিনি সিনার্জিস্টিক হচ্ছে যদি অ্যাবডোমেনে হয়, সেটা আমরা বলি। সো ফার্স্ট নেক্রোটাইজিং ফাশিয়াটিস রেজাল্ট ফ্রম সিনার্জিস্টিক পলিম্যাক্রিবল ইনফেকশন, এটা আমরা দাগায় নিব যে সিনার্জিস্টিক পলিম্যাক্রিবল ইনফেকশন মোস্ট কমনলি গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্টেপ্টোকক্কাস in combination with staphylococcus, E. coli, Pseudomonas, Proteus, bacteria and Clostridium ক্ষেত্রে 80% ক্ষেত্রে পেশেন্ট হবে হিস্ট্রি অফ প্রিভিয়াস ট্রমা ইনফেকশন। দেখা যায় এইসব পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজড হয় এবং পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজড হয়। তারপরে দেখা যায় যে পেশেন্টগুলোর একটা হিস্ট্রি থাকে যে একটা প্রিভিয়াস ট্রমা ছিল বা ইচিং হয়েছে বা কোনো একটা স্কিনের কোনো ইনফেকশন ছিল যেটাকে পেশেন্ট গুরুত্ব দেয় নাই বা ইমিউনো ব্রিচ অফ দ্য যে ইমিউনিটি থাকে স্কিনে সেটা নষ্ট হয়ে গেছে, তখন এই ব্যাকটেরিয়াগুলা অ্যাট্রাক্ট করে স্কিনকে এবং এটা কোনো সিঙ্গেল ব্যাকটেরিয়া থাকে না, এখানে পলিম্যাক্রোবিয়াল ব্যাকটেরিয়া থাকে এবং এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি এবং একটা নাইটমেয়ার টাইপের। এখন আমরা এই জায়গায় দেখবো যে বক্সটাতে লেখা হয়েছে যে দেখেন সার্জিক্যাল ইমার্জেন্সি পলিম্যাক্রোবিয়াল ইমার্জেন্সি ইনফেকশন, এবং ওই জায়গার যে মানে যে স্কিনের যে লেয়ার থেকে যে ডিসচার্জ গুলো হয় সেটাকে ডার্টি ওয়াটার টাইপের একটা ডার্টি ডিশ ওয়াটার বলে, যে ওখান থেকে যে স্কিনটাকে পচে পচে যে স্কিন খুব ফাউল স্মেলিং থাকে যে ডিসচার্জটা হয়। ওকে, প্রিডিসপোজিং কন্ডিশন আমি বললাম যে ইমিউনো কম্প্রোমাইজ, ডায়াবেটিস, স্মোকিং, ট্রমা, প্রেশার সোর, ইমিউনো সাপ্রেশন, ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজ তাদের হয়। আচ্ছা, এটা সাইনটা তো যে আমরা লিখবো লেখার সময় যে স্কিনে ইরাইদেমা হবে, উডি হার্ট, স্ট্রাকচার অফ দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, ডিস্টিংগুইশ ফাশা প্লেন, দেখা যায় ফাশা টাশা সবকিছুকে ইনভলভ করে আছে। এই যে আমরা একটা অরবিটে যদি দেখি এই ছবিটা, আমরা পায়ের একটা ছবি দেখাই একটু। আমার হাতটা এই যে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কিনটা পুরা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে স্কিনটা অলরেডি নেক্রোটিক হয়ে গেছে। এটা সাব কিউটিনিয়াস টিস্যু থেকে ফাশাল লেয়ার পর্যন্ত এটা ইনভলভ হয়ে গেছে এবং এটা যদি ড্রাস্টিক যদি ট্রিটমেন্ট, ভিগোরিয়াস ট্রিটমেন্ট যদি ওয়াশ সার্জিক্যাল টয়লেটিং না করা হয় আমাদের কিন্তু পেশেন্টের সেপ্টিসিমিয়াতে চলে যেতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি নেক্রোটিক ফাশাইটিস, স্কিনটা তো অলরেডি স্কিন লেয়ারটা চলে গেছে, অলরেডি ডেড হয়ে গেছে, কালো হয়ে গেছে স্কিন। আমরা প্রচুর ছবি যদি দেখি আমরা একবার দেখলে মনে রাখতে পারবো যে নেক্রোটাইজিং ফাশিয়াটিস। নেক্সট পেশেন্টের যখন আমরা যখন শর্ট নোট লিখবো অ্যাজ ইউজুয়াল যে নেক্রোটাইজিং ফাশিয়াটিস কি, কোন কোন অর্গানিজম দিয়ে হয়, প্রিডিসপোজিং কন্ডিশন কি হয়, সাইন সিমটম কি, ম্যানেজমেন্ট কি, এটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। সো এখানে লিম্ফ্যানজাইটিসটা থাকবে না এবং আর্লি পেশেন্ট ফিব্রাইল ট্যাকিকার্ডিয়া যতগুলো ফিচার আছে সবগুলোই পাবো। রেডিওলজিতে তেমন কোনো কিছু নেই, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ম্যানেজমেন্টটাকে দিব। আর্জেন্ট ফ্লুইড রিসাসিটেশন মনিটরিং করবো যদি পেশেন্ট সেপ্টিসেমিয়াতে থাকে। তারপর হচ্ছে আমরা ওনটাকে লোকাল ওন কেয়ার করবো এবং হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিব এবং পেশেন্টের কাউন্সিলিং করবো, আইসিসিউ সাপোর্ট লাগতে পারে। এবং ওনটাকে ডেভার্ট করার পরে এই যে আমরা ভ্যাকুয়াম অ্যাসিস্ট্যান্ট ড্রেসিং, স্কিন গ্রাফটিংও ক্ষেত্রে লাগতে পারে। পারপুরা ফালমিনেন্স জাস্ট আমাদের নামটা মনে রাখলেই হবে, এটা খুব বেশি একটা লাগবে না। নেক্সট সফট স্কিন অ্যান্ড সফট টিস্যুতে কিছু আচ্ছা, পারপুরা ফালমিনেন্সের ক্ষেত্রে এখানে আমরা একটা অর্গানিজমের নাম নিজেরিয়া মেনিনজাইটিস এবং ভাইরাল ইনফেকশনের কারণে হয় এবং হচ্ছে এটা বাচ্চাদের 17 বছরের বাচ্চাদের যারা নিচে তাদের বিষয়টা মনে রাখবো। স্কিন অ্যান্ড সফট টিস্যু সিস্টেম মধ্যে হচ্ছে আমরা জানি মিলিয়া ছোট্ট বাচ্চাদের হয়, একদম কমনলি ছোট ছোট একটা স্কিনের লিশন মিলিয়া আমরা দেখছি এই জিনিসটা। নেক্সট হচ্ছে এপিডার্মাল সিস্ট, এপিডার্মাল সিস্টটা জাস্ট রিডিং করবো, এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না। নেক্সট হচ্ছে মিবোমিয়ান সিস্টটা কোথায় থাকে সেটা একটু আমরা দাগায় নিব। আচ্ছা, এই যে 90% স্ক্যাল্পে থাকে, 70% মাল্টিপল জায়গায় থাকে, এলিনটা দাগাবো। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব স্কিন টিউমারের মধ্যে। কি কি স্কিন টিউমার আছে, জাস্ট বিনাইন লিশন কি কি আছে নামগুলো আমরা পড়বো। বেজাল সেল এবং বেজাল সেল টিউমার আমরা যে পড়েছিলাম যে স্কিন সান এক্সপোজারে কোন কোন ডিজিজ গুলো হতে পারে স্কিনের, সেগুলো আমরা একটু লিখে রাখবো।
আচ্ছা, বিনাইন লিশনের মধ্যে জাস্ট নামগুলো দেখবো: বেজাল সেল প্যাপিলোমা, প্যাপিলারি ওয়ার্ক, ফ্রিকেলস, লেন্টিগো, মোলেজ অর নিভাই, জাংশনাল নেভাই, কম্পাউন্ড নেভাই, ইন্টারডার্মাল নেভা, স্পিডস নেভাই, স্পিন্ডেল সেল নেভাই, হ্যালো নেভা। জাস্ট নামগুলো, খুব বেশি কিছু আমাদের লাগবে না। ক্যাফে অলেট স্পট, আমি বলেছি ক্যাফে অলেট স্পটটা কোথায় পাওয়া যায়, নিউরোফাইব্রোমাটোসিসে। ওকে, সো এই জাস্ট মঙ্গোলিয়ান স্পট, ব্লু নেভাস, নেভাই অফ ওটা অ্যান্ড ইটো, এই নামগুলো জাস্ট দেখে যাওয়া, এটা খুব বেশি লাগবে না। সো হেয়ার ফলিকলে কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখবো যে ট্রাইকোএপিথেলিওমা। ওকে, এই জেলাটা দাগাবো যে ট্রাইকোএপিথেলিওমা ইজ ক্লিনিক্যালি এন্ড হিস্টোলজিক্যালি সিমিলার টু বিসিসি। সো স্কিন থেকে দুটো ইম্পর্টেন্ট টপিক আমাদের পড়তে হবে: স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা। এই যে নেভাস গুলো কোথায় থাকে আমরা দেখে ফেলেছি, জাস্ট নামগুলা খুব বেশি আমাদের এখানে আসবে না। সোয়েট গ্ল্যান্ডের কিছু যদি হয়, সিস্টারডোনোমা, জাস্ট নামগুলো আমাদের মনে রাখা। আচ্ছা, আমরা সবাই জানি প্যাজেজেস অফ দ্য বোন হয়, প্যাজেজেস অফ দ্য ব্রেস্ট হয়। একটা জিনিস মনে রাখতে হবে, এক্সটার্নাল প্যাজেজেস কিন্তু পেরিনিয়ামেও হয়। আচ্ছা, প্রি ম্যালিগনেন্ট লিশনস, আমরা বিনাইন কিছু লিশনের নাম পড়ে ফেললাম। নেক্সট যে কোশ্চেনটা আসে, প্রি ম্যালিগনেন্ট লিশন, দিস লিশন মে ট্রান্সফর্ম টু ম্যালিগনেন্সি। সো কি কি হতে পারে? এক্সট্রা ম্যামিলারি প্যাজেট ডিজিজ, এক্সট্রা এপিডার্মাল অ্যাডেনোকার্সিনোমা হতে পারে সেটা। So, আমরা জানি যে কিউটিনাস সাইটে রিচ হয় অ্যাপোক্রিন গ্ল্যান্ড থাকে, এক্সিলা, জেনিটাল, পেরিনিয়াল রিজনে থাকে, এবং 25% অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারলাইং ইনসিটু অর ইনভ্যাসিভ অ্যাডেনোকার্সিনোমা থাকতে পারে। সো এক্সিমাটাস একটা লিশন থাকে, আমরা জানি প্যাজেট ডিজিজের ক্ষেত্রে সার্জিক্যাল এক্সিশন করে ট্রিটমেন্ট দেওয়া হয়। সো জাস্ট নামগুলো, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন অফ দ্য স্কিন, এগুলা খুবই পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসে। সো আপনারা স্কিন থেকে সুন্দর করে নোট করে ফেলবেন, যেগুলো দাগাইছি সুন্দর করে নোট করে ফেললেই মনে থাকবে, লিখলে মনে থাকে, আমি যেটা করি। সো জায়ান্টস কনজেনিটাল পিগমেন্টেড নেভাস অর জায়ান্ট হিয়ারিং নেভাস, অ্যাটিপিক্যাল নেভাস, জাস্ট নামগুলো আমাদের লাগবে। সো নাও দ্য ম্যালিগনেন্ট নিশনস। ম্যালিগনেন্ট নিশনের মধ্যে প্রথমে বললাম বেজাল সেল কার্সিনোমাটা আমাদেরকে পড়তে হবে। এবং এখানে একটা লাইন দেখা যায়, স্কিন ক্যান্সার কমনেস্ট ম্যালিগনেন্সি হোয়াইট স্কিনড পিপল, কারণ তাদের কি মেলানিনটা কম থাকে, যেটা ব্ল্যাক থাকে নিগ্রো, তাদের ক্ষেত্রে এটা কিছুটা কম, যেটা আমরা দাগাই নিব। ওকে, বেসাল সেল কার্সিনোমাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, যে কোনো এক্সামের ক্ষেত্রে স্কিন থেকে যদি দুইটা কার্সিনোমা পড়তে হয়, সেটা হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, ম্যালিগনেন্ট সেল কার্সিনোমা, দেন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। দেন হচ্ছে ইউজুয়ালি এটা একটা স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ ম্যালিগনেন্ট টিউমার। ওকে, pluripotent epithelial cell arising from basal epidermis hair follicle, এবং এটা এফেক্ট করে পাইলোসেবাসিয়াস স্কিনে, আমরা পরে দেখেছি যে পাইলোসেবাসিয়াস স্কিনকে এফেক্ট করে। সো এটা একটা আমরা দাগাবো যে স্লো গ্রোয়িং রিস্ক ফ্যাক্টর আলট্রাভায়োলেট রে, 90% নোডুলার সিস্টিক, হাই অ্যান্ড লো রিস্ক বেসাল সেল কার্সিনোমা ভাগ করা যায়। সো এপিডেমিওলজিটা কি আমরা দেখলাম যে আলট্রাভায়োলেট রে হয়, মিডল এজ, আর্লি অর মিডল এজের একটা এক্সেসিভ সান এক্সপোজারের ক্ষেত্রে হয়, 95% বিটুইন দ্য এজ হয় 80 to 42 ইয়ার্স এর মধ্যে হয়। ইউজুয়ালি সান এক্সপোজ এরিয়াগুলোতে হয়, তবে 33% দেখা গেছে নন সান এক্সপোজ এরিয়াতেও হতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে হচ্ছে কি, আমরা আর্সেনিক্যাল কম্পাউন্ড যদি এক্সপোজারে থাকে, কোল, টার, অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি থাকে এক্সপোজারে, তাহলে কিন্তু তার হওয়ার চান্স থাকে। সো এই লাইনটা আমরা দাগাই নিব যে হোয়াইট স্কিন পিপলদের হয়। প্যাথোজেনেসিস হয় কি, অ্যাপারেন্ট প্রিকারশন লিশন নাই, ডেভেলপমেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল ডোজ অফ কার্সিনোজেন বাট নট ডিউরেশন এক্সপোজার। সো এটা মেটাস্টাসিস হয় না, রেয়ার। ম্যাক্রোস্কোপিক্যালি কি পাওয়া যায়, নোডুলার, নোডিওসিস্টিক, সিস্টিক, পিগমেন্টেড, নেভয়েড, এন্ড জেনারেলি সুপারফিশিয়াল, মাল্টিপ্লোকার, সুপারফিশিয়াল, স্প্রেডিং অর ইনফিলট্রেটিং। ওকে, মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে আমরা জাস্ট একটু দেখবো যেটা প্যালিসেডিং লেয়ার হিসেবে একটা থাকে, একটা সিঙ্গেল প্যালিসেডিং লেয়ার হিসেবে থাকে। চারটা হলো কোলাজেন স্প্রেডটা, এটা জাস্ট দেখাবো, এখান থেকে খুব বেশি লাগবে না। সো আমরা দেখতে পাচ্ছি কোন কোন সান এক্সপোজ এরিয়াতে কোন কোন জায়গায় এই বেসাল সেল কার্সিনোমাটা থাকে। ওকে, হাই রিস্ক লো রিস্ক বিভাগে ভাগ করা যায় বললাম। হাই রিস্ক হচ্ছে যদি 2 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়। ম্যানেজমেন্টটা কি, আমরা সবাই দেখি যে এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা টিউমার সারাউন্ডিং সার্জিক্যাল মার্জিন শুড অলওয়েজ বি অ্যাসেসড এন্ড মার্কড আন্ডার লুপ ম্যাগনিফিকেশন। আমরা বার্সলো থিকনেস সম্পর্কে সবাই জানি। সো বার্সলো থিকনেসটার উপরে ডিপেন্ড করে দেখা যায় যে এই জিনিসটাকে আমরা এক্সিশন করি। এবং কি কি করি, যেখানে আবার ক্লিয়ার মার্জিনাল মোজ মাইক্রোগ্রাফিক সার্জারিটাকে করা হয়।
হিস্টোলজিক্যাল স্যাম্পল মাস্ট বি ওরিয়েন্টেড অ্যান্ড মার্ক ফর প্যাথোলজিক্যাল এক্সামিনেশনে আমরা মার্ক করে তারপর ইউজ করবো। মোস্ট মাইক্রোগ্রাফিক সার্জারি মেথড ইউজ বাই ডার্মাটোলজিক সার্জন। ওকে, শেষ। এখানে আমাদের খুব বেশি পরিমাণ জাস্ট রিডিং পড়লেই হবে। নেক্সট, কিউটিনিয়াস স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা যেগুলো স্কিনে হয়, অ্যারাইজ করে স্ট্র্যাটাম বেসালিস অফ দ্য এপিডার্মিস অ্যান্ড এক্সপ্রেস সাইটোকেরাটিন 1 and 10, এবং এটা হচ্ছে ক্যারাটিনাইজিং সেলের একটা টিউমার। সো এপিডার্মিস হচ্ছে 4 BCC occurs for every SCC, which is second most common form of skin cancer. সবচেয়ে সেকেন্ড মোস্ট কমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওকে, ইট ইজ মোর কমন ইন ম্যান। একটা এথনিক টেরিটরি আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে বেশি হয়, এলডারলিদের হয়। ওকে, প্রি এক্সিস্টিং যদি ক্রনিক সাইনাস ট্র্যাক, প্রি এক্সিস্টিং স্কার, অস্টিওমাইলাইটিস, বার্ন, ভ্যাকসিনেশন পয়েন্ট, ইমিউনোসাপ্রেশন তাদের ক্ষেত্রে হয়, এবং দীর্ঘদিন ধরে যাদের একটা আলসার হিল না তাদের মার্জিনাল আলসার বলে, সেখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, আমরা জানি। তো স্কোয়ামাস সেল কার্সিনোমার এই বক্সটা আমরা দেখে নিব। নেক্সট দেখবো স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে যে কেমিক্যাল কার্সিনোজেন যেগুলো থাকে, যেমন হচ্ছে আর্সেনিকেলস, HIV সাবটাইপ 5 and 16, এলেনটা আমরা দাগাবো। নেক্সট পার্টসের ক্ষেত্রে অ্যাকনিটিক সোরাল কেরাটোসিস, কিউটিনিয়াস হর্নস এন্ড কেরাটোক্যান্থোমাস were considered to be a pre-malignant lesion to SCC. Current thinking is to classify these lesions as a continuum of lesions, some of which can improve as other squamous cells. আগে ধরা হয়তো যে কিছু প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন, বাট এখন স্টেজিং করে প্রি-ম্যালিগন্যান্টে রাখা হয়েছে। আচ্ছা, এই যে অ্যাকনিটিক কেরাটোসিসের ক্ষেত্রে আমরা একটু লাইনটা দাগাই নিব, যে এরিয়া অফ পার্মানেন্ট সান ড্যামেজ ইন হুইচ দেয়ার ইজ ডিসকেরাটোসিস, পার্শিয়াল থিকনেস, সেলুলার অ্যাটিপিয়া অ্যান্ড সাব এপিডার্মাল ইনফ্লামেশন, বাট অ্যান ইনটেক্ট বেসমেন্ট মেমব্রেন। ওকে, ওয়াক্স এন্ড ওয়েন ম্যাক্রোস্কোপিক্যালি বিটেন, এগুলো আমাদের এত লাগবে না, জাস্ট আমাদের শর্ট নোট হিসেবে পড়লেই হবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লাইন দাগাবো যে কেরাটোক্যান্থোমা আর টুয়াইস এজ কমন ইন ম্যান দেন ওমেন। কাদের বেশি হয় কেরাটোক্যান্থোমা, আমরা দেখলাম যেটা একটা প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন, সান এক্সপোজারও এই জিনিসটা হয়। আরেকটা হচ্ছে বাউন্ড ডিজিজ অফ দ্য, বাউন্ড ডিজিজটা কি? বাউন্ড ডিজিজ হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা যখন সিটো হয় এন্ড ডেভেলপ করে ফুল থিকনেস ডিসপ্লাসিয়া ইন হাইপারকেরাটোসিস। ওকে, আরেকটা হচ্ছে এই যে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হেয়ার ফলিকলে যদি হয় সেখানে কিন্তু হতে পারে। সো এই লাইনটা আমরা দাগাই নিব। এবং কোন টপিক্যাল থেরাপি দিব? 5-fluorouracil or imiquimod is an effective treatment. এই যে টিউমার নোড, TNM ক্লাসিফিকেশন, স্টেজিং অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, জাস্ট আমরা রিডিং পড়ে নিব, এবং প্রগনোসিসটা কেমন হয় সেটাও রিডিং পড়ে নিব, যে সাইজের উপর ডিপেন্ড করে, যে লেস দেন 2 হলে কি হবে, 6 এর চেয়ে বেশি হলে কি হবে, মেটাস্টাসিস আমরা খেয়াল রাখবো যে স্কোয়ামাস সেল কার্সিনোমা কিন্তু মেটাস্টাসিস। আরেকটা কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং ম্যালিগন্যান্ট সেল কার্সিনোমা। সো স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং বেসাল সেল কার্সিনোমা, যে বেসাল সেল স্লো গ্রোয়িং, স্কোয়ামাসটা র্যাপিডলি গ্রোয়িং। বেসাল সেলটা স্ক্যান এক্সপোজ এরিয়াতে হয়, স্কোয়ামাস সেলটা কোন কোন এরিয়াতে হয় সেটা আমরা লিখবো। তারপরে হচ্ছে বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে বার্সলো থিকনেসটা আমরা দেখি। তারপরে হচ্ছে প্রগনোসিসটা কেমন সেটা দেখবো, লোকালি ইনভেসিভ কোনটা সেটা আমরা লিখবো। কয়েকটা পয়েন্ট আমরা পড়লে ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এখানে কিছু লাইন আছে দেখাবো, যে সাইটটা কি, লিপ ইয়ার হ্যাভ হায়ার লোকাল রিকারেন্স রেট, কখন রিকারেন্স, ইটিওলজিটা হচ্ছে ওই যে স্কার কি আমরা পড়েছি ইমিউনোকম্প্রোমাইজের ক্ষেত্রে। মেটাস্টাসিসটা হয় 2 to 30%, রিজিওনাল লিম্ফ নোডে হয়, লোকাল রিকারেন্স, এটা মানে রিকারেন্স রেটটা অনেক হাই। ম্যানেজমেন্টটাও আমরা দেখে নিব, যে সাইজ অনুযায়ী কতটুকু আমরা এক্সিশন করবো, সার্ভাইভাল রেট কত সেটা দেখবো। এখন কিউটিনিয়াস ম্যালিগন্যান্ট মেলানোমা। সো ম্যালিগন্যান্ট মেলানোমা হচ্ছে আরেকটা, আমরা বলেছি যে মেলানোমা একটা আমাদের পিগমেন্ট প্রডিউসিং সেল, যেটা আমাদের স্কিন কালার, আমরা ফর্সা না কালো সেটার জন্য দায়ী। সো কিউটিনিয়াস ম্যালিগন্যান্ট মেলানোমাটাও আমাদের দেখতে হবে। এটা একটা সান এক্সপোজারের কারণে কিউটিনিয়াস মেলানোমাটা সান এক্সপোজারের কারণেও হয়। ওকে, নেক্সট হচ্ছে জেনারেলি এই জিনিসটা আমরা দেখবো না, জাস্ট আমরা একটা কমনেস্ট ক্যান্সার ইন দ্য ইয়াং অ্যাডাল্ট, এই লাইনটা আমরা দাগাবো। আচ্ছা, এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েস ওয়ার্ল্ড, এটা ভ্যারি করে, এবং ইথনিক একটা ডিস্ট্রিবিউশন আছে, যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পেশেন্টদের বেশি, মানুষদের বেশি হয়। সো এই জায়গায় আমরা একটা জিনিস দাগা নিব লাস্টে, যে ভিটামিন ডি এর কথাটা একটু রিডিং করব। প্যাথোফিজিওলজিটা তো বললাম, ইউভি রে,
এই যে ফ্ল্যাশ ফ্রাই এটা দাগাবো। নেক্সট আমরা সামারি বক্স 44.45.4 এ চলে যাব। আচ্ছা, এখানে একটা বক্সে যা যা লেখা আছে, যেমন এটা একটা রাইজিং ইনসিডেন্স, দেন জেনেটিক এন্ড অ্যাকোয়ার্ড স্কিন ফ্যাক্টর থাকবে, সুপারফিশিয়াল স্প্রেডিং ইজ দ্য মোস্ট কমন, ভার্সলো থিকনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ইন্ডিকেটর। সরি, আমি এখানে একটা ভুল বলেছি। ভার্সলো থিকনেসটা দেখা হয় ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে, আমি ভুলে বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে বলেছি। ভার্সলো থিকনেসটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ইন্ডিকেটর। এবং এখানে যে মাইক্রোস্কোপিক টাইপগুলো আছে, সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা এটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট, দেন নডুলার মেলানোমা আছে। আচ্ছা, লেন্টিগো ম্যালিগনা মেলানোমা, জাস্ট নামগুলো পড়লেই হবে, আমাদের এত আসে না। সেই যে সামারি বক্স, ম্যাক্রোস্কোপিক ফিচার অফ নেভার সাজেস্ট ম্যালিগন্যান্ট মেলানোমা, জাস্ট বক্স পড়লেই হবে, এত ডিটেল লাগবে না। এত এক্সক্রিশনটা তো বললাম যে আমাদের ভার্সলো থিকনেসের উপর ডিপেন্ড করে আমরা দেখব রিজিওনাল লিম্ফ নোডে এটা মেটাস্টেসিস হয়। এই লাইনটা প্রথম লাইনটা আমরা জাস্ট দেখাবো। এবং এখানে অনেক সময় দেখা যায় অ্যাডজুভেন্ট থেরাপিও লাগে। এবং এখানে আমরা একটা টার্গেটেড থেরাপি দিই, এই লাইনটা আমরা দাগাবো। এটা আমেরিকান জয়েন্ট কমিটি অন ক্যান্সার মেলানোমা স্টেজিং, এটা জাস্ট রিডিং পড়লেই আমরা পারবো, রিডিং দিয়ে রাখবো, এটা খুব বেশি একটা আমাদের লাগবে না। নেক্সট মার্কেল সেল টিউমার, এটা একটা অ্যাগ্রেসিভ টিউমার আমরা জানি, এবং এটা একটা মোর কমন হয় ওমেনদের বেশি হয়, এটা পড়লেই হবে। নেক্সট ভাস্কুলার লিশন, কনজেনিটাল হেমানজিওমা এন্ড ভাস্কুলার ম্যালফরমেশন, জাস্ট নামগুলো। হেমানজিওমা কি? হেমানজিওমাটা একটা বিনাইন কন্ডিশন, এটা অলরেডি 7 ইয়ার্স এর মধ্যেই নিজে নিজে রিজলভ হয়ে যায়। ভাস্কুলার ম্যালফরমেশন এফেক্ট বয়েজ এন্ড গার্লস ইকুয়ালি এন্ড অ্যাসোসিয়েটেড নিউমারাস সিনড্রোম থাকে। এটা সিন্স বার্থ থেকে হইতে পারে, এবং ভাস্কুলার ম্যালফরমেশনটা গ্রো ইন প্রপোর্শন টু দ্য চাইল্ডস গ্রোথের সাথে সাথেই বাড়ে। সো দেখা যায় সময় হরমোনাল স্টিমুলেশনও বাড়ে। সো এটা ওয়াচফুল ওয়েটিং আমরা করি, যদি পেশেন্টের র্যাপিডলি গ্রোয়িং হয়, পেশেন্টের ডিসকমফোর্ট হয়, পেইন হয়, ফেবুলিস ডেভেলপ করে, তখন হয়তো সেটাকে আমাদেরকে সার্জিক্যালি কারেকশন করতে পারে হবে। কমন ভাস্কুলার কিছু ওয়ার্কমার্ক থাকে, আমরা জানি সালমন প্যাচ, স্ট্রবেরি নেভাস, স্পট ওয়াইন স্টেইনিং, এগুলো অ্যাকোয়ার্ড কিছু থাকে। সো এগুলো আমাদের রিডিং পড়লে হবে, এত এখান থেকে আমাদের লাগবে না। এই যে গ্লোমাস টিউমারটা আমাদের মনে রাখতে হবে, অ্যারাইজ ফ্রম এ সাবকিউটেনিয়াস আর্টারিভেনাস শান্ট। আর্টারিভেনাস শান্ট সাবকিউটেনিয়াস যে যদি হয় সেটাকে আমরা গ্লোমাস টিউমার বলবো, এটা জাস্ট আমরা মনে রাখবো। অ্যাঞ্জিওসার্কোমা, সো ব্লাড ভেসেলে যদি কোনো ম্যালিগনেন্সি হয় সেটাকে আমরা বলি অ্যাঞ্জিওসার্কোমা, ম্যালিগনেন্ট অ্যাঞ্জিও এন্ডোথেলিওমা। এটা একটা হাইলি ম্যালিগনেন্ট টিউমার, এন্ডোথেলিয়াল সেল থেকে হয়। লিম্ফাঞ্জিওসার্কোমা ভ্যারিয়েন্ট arise from lymphatic endothelial, can develop lymphodermatomas, lymphoadenomous tissue এক্সট্রিমিটিতে হয়, যে আমরা গলা দেখতে পাচ্ছি যে এনজিওসার্কোমার পেশেন্টগুলো। ক্যাপোসি সার্কোমা আমরা সবাই জানি যে ক্যাপোসি সার্কোমাটা হয় যে এইচআইভি ইনফেকশন দিয়ে হয়, হিউম্যান হারপেস এর দিয়ে হয়। এই দুটো আমাদের লাগলেই হবে, আর প্লাক লাইক লিশন থাকে। ওন্ডের মধ্যে কনজেনিটাল কিউটিস অ্যাপ্লাসিয়া কনজেনিটা, এগুলো খুব বেশি লাগবে না। সো আমাদের লাগবে স্পাইনা বিফিডা। সো স্পাইনা বিফিডার মধ্যে আমরা দেখবো যে আমাদের যদি আমরা সবাই জানি যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি হয়, সো কর্ডাল নিউরোপোর্ট ডিউরিং 4th উইক ইন ইউটেরাস দেখা যায় ইনকমপ্লিট ডেভেলপমেন্ট সাম অফ দ্য স্ট্রাকচার এলিমেন্ট পোস্টেড টু দ্য স্পাইনাল কর্ড। সো কমনেস্ট ইন লাম্বার ভার্টেবল অ্যান্ড প্রেজেন্স গ্রস ভ্যারিয়েন্ট স্পাইনা বিফিডা অকার। বনি ডিফেক্ট থাকে, নিউরাল প্রোট্রুশন ঘটে, এটা আমরা আগের ক্লাসেও আমরা দেখেছি, স্পাইন যখন পড়েছি তখন স্পাইনা বিফিডা পড়েছিলাম। সো স্পাইনা বিফিডা একটা শক হিসেবে আসে। নেক্সট অ্যাকওয়ার্ডের মধ্যে আমাদের কিছু কমন জিনিস আছে। প্রেশার সোর, আমরা জানি প্রেশার সোরটা কি। প্রেশার সোরটা হচ্ছে আমরা সবাই জানি যে বেড সোর, দীর্ঘদিন যখন পেশেন্টটা শুয়ে থাকে সেম পজিশনে, সেই জায়গায় স্কিনটাকে নেক্রোটিক চেঞ্জ হয়ে যায়, ভাস্কুলারিটি লস হয়, আলসার হয়, এবং সেই জায়গাটা হিল হয় না। প্রেশার সোর যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের যাদের ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি ডেভেলপ করে, আমি কতদিন চারকোট ফুড বা ডায়াবেটিক ফুড দেখিয়েছিলাম, তাদেরকে দীর্ঘদিন সেম পজিশনে থাকার কারণে প্রেশার সোর করে স্কিনে আলসার ফর্ম করে। প্রেশার সোরটা আমাদের রিডিং পড়লেই হবে, এই যে জায়গাটা আমরা একটু দাগাই নিব।
নেক্সট হচ্ছে আলসার। আলসার ডেফিনেশনটা কি সেটা আমরা দেখব। ডিসকন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস। সাইনাস জিনিসটা কি, একটা ট্র্যাক্ট ফরমেশন হবে, ট্র্যাক্ট এপিথেলিয়াল লাইনিং থাকবে। এবং এই যে আলসারের যে ক্লাসিফিকেশনটা এটা কিন্তু লাগবে, যে আলসারের টাইপ নন স্পেসিফিক আলসার হতে পারে, টিউবারকুলার আলসার হতে পারে, বেজাল সেল কার্সিনোমার আলসার থাকে, এপিথেলিওমা থাকে। প্রত্যেকটার ক্ষেত্রে যে আমরা জানি যে আলসারের টাইপ, যেমন কোনটা রডেন্ট আলসার, কোনটা স্লোপিং আলসার, কোনটা এলিভেটেড মার্জিন আলসার, ওয়াশ লিদার স্লাফ আলসার। তো এই যে ছবিটা আছে 44.51 সেটা খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যেটা নন স্পেসিফিক আলসার। 2 নাম্বারটা যদি দেখি টিউবারকুলার আলসার, যেটা হচ্ছে আন্ডারমাইন থাকছে। 3 নাম্বারটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা রডেন্ট আলসার, এটা রোল এইচটা হচ্ছে রোলড আপ থাকছে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারে যে এটা একটা ইরেগুলার থিকনেস এর একটা আলসার, এবং ই হচ্ছে পাঞ্চড আউট আলসার। নেক্সট ফিস্টুলা। সো সাইনাসের ক্ষেত্রে রিমুভিংটা কজ রিমুভ করতে হবে, বায়োপসি দিতে হবে, এবং কারণ আমরা জানি যে এখান থেকে স্কোমাস সেল কার্সিনোমাটা ডেভেলপ করতে পারে। এই লাইনটা আমরা একটু দাগায় রাখবো। নেক্সট হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা কাকে বলে? অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন উইথ টু এপিথেলিয়াম লাইন সারফেস। আমরা জানি যে টাকিসোফিজিয়াল ফিস্টুলা হয়, ব্রাঙ্কিয়াল ফিস্টুলা, মানে দুইটা এপিথেলিয়াল লাইনিং এর কমিউনিকেশন হয়। কোথায় কোথায় হয় সেই জায়গাটা আমরা একটু দেখবো। সো আমরা মোটামুটি আজকে স্কিন থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়েছি, এবং এখান থেকে কোশ্চেন ইনশাআল্লাহ আমরা পরীক্ষাগুলোতে পাবো। সো আমরা যদি একটু সামারাইজ করি ক্লাসেস, যে ফার্স্টে আমরা স্কিনের অ্যানাটমিটা পড়েছি, স্কিনের লেয়ার গুলো পড়েছি, কোন জায়গায় ভাস্কুলারিটি থাকে, কোন জায়গায় কোন টাইপ অফ সেল থাকে, সেগুলো আমরা পড়েছি। দেন আমরা দেখেছি যে স্কিনে কিছু সান এক্সপোজারের কারণে কিছু ডিজিজ হয়, সেই জিনিসগুলো আমরা একটু খাতায় লিখে ফেলবো। নেক্সট কোনগুলো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, কোনগুলো ম্যালিগন্যান্ট কন্ডিশন, কোনগুলো কনজেনিটাল কন্ডিশন, সেগুলো আমরা লিখবো। নেক্সট হচ্ছে আমরা যে কিছু কন্ডিশন, ম্যালিগন্যান্ট কন্ডিশন, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, এই তিনটা আমাদেরকে পড়তে হবে। এবং কিছু ডেফিনেশন স্কিনে, যেমন আলসার কাকে বলে, সাইনাস কাকে বলে, ফিস্টুলা কাকে বলে, এগুলো আমরা একটু মনে রাখবো, এবং প্রেশার স্ট্রোক কাকে বলে। এবং খুব বেশি কিছু আমাদের আর এখান থেকে নাই, তবে আমি কিছু এসিবির জন্য কোশ্চেন বলেছি, যে গ্লোমাস টিউমারটা কি, তারপরে হচ্ছে ক্যাপুসি সার্কোমার ক্ষেত্রে কোন কোন ভাইরাস দায়ী, সরি, সেগুলো আমরা পড়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে টিউমারগুলোর নাম যেগুলো ছিল সেগুলো আমরা দেখেছি। সো অ্যাজ এ হোল আমার কাছে মনে হয় যে এখান থেকে আমরা যেটুকু পড়েছি সেটুকুই এনাফ। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি।